আজকের ছোট গল্প প্রথম মাইনে, কলমে জয়ন্ত অধিকারী। সুবীর একটা কাজ পেয়েছে শেষমেশ, 27 বছর বয়সে। 2 বছর ধরে বাপের সামনে মাথা নামিয়ে বসে থাকার পর ইন্টারভিউ দিয়েছে 70-এর বেশি। রিজেক্ট হতে হতেই অবশেষে এখানে চাকরিটা হলো। সেটা ওই বইপাড়ার গলির মোড়ের ছাপাখানাতে। মাইনে 5,300 টাকা। 5,300 শুনে মা বলেছিল ভালো হয়েছে। বাপ কিছু বলেনি, শুধু মুখ ঘুরিয়ে নিয়েছিল। সেই মুখ ঘোরানোটা সুবীর এখনো ভুলতে পারে না কারণ ওই মুহূর্তে বুঝেছিল বাবার কাছে সে এখনো হেরে যাওয়া মানুষ। 5,300 টাকায় কিছুই হয় না। প্রথম মাসটা কেটে গেল। কাজ মানে প্রুফ দেখা, ছাপার ভুল ধরা, ইনভয়েস তৈরি করা। বসের নাম ধীরেন্দ্র মজুমদার, বয়স 55, পেট বেরিয়ে এসেছে 60-এর বাইরে। সারাদিন চা খায় আর রাজনীতি নিয়ে বকবক করে। পার্টির লোক, কোন পার্টি সেটা আর বলার দরকার নেই। এ শহরে পার্টি মানে এখন তো একটাই, যদিও আরও কিছু পার্টি আছে। সব পার্টিগুলো এসেছে একই মায়ের পেট থেকে। বাকি পার্টিগুলো অস্তিত্ব রক্ষা করে দাঁড়িয়ে আছে কোনো রকমে। বাপ বলে এখানকার পার্টিগুলো সবাই ভাতা দেওয়া সরকার। তুই ভাতা নিলে তোকে ঘর থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেব। মাসের শেষে খামে করে মাইনে দিল ধীরেন্দ্রবাবু। সুবীর হাতে নিয়ে বসে রইল খানিকক্ষণ। খামটা খুলল না, বাইরে বেরিয়ে এলো। রাস্তায় দাঁড়িয়ে আকাশ দেখল। আকাশে মেঘ, অক্টোবরের মেঘ, কেমন যেন কষা, শুকনো, বিবর্ণ, শুকিয়ে যাওয়া রক্তের মতো কালচে। সেই মেঘের দিকে তাকিয়ে সুবীরের হঠাৎ মনে পড়ল দিদার কথা। দিদা মানে বাবার মা। দিদা মারা গেছে 4 বছর আগে। বুড়ি যাওয়ার আগে বলে গিয়েছিল, তোর প্রথম রোজগারের টাকায় আমাকে একটা শাড়ি কিনে দিবি। সুবীর বলেছিল, হ্যাঁ দিদা, কিনবো। দিদা হেসেছিল, সেই হাসি মুখের বলিরেখার ভাঁজে লুকিয়ে থাকা সেই হাসি সুবীর আর কোথাও দেখেনি। 5,300, এই টাকায় কি শাড়ি কেনা যায়? বাড়িতে দিতে হবে 2,000, বাকি থাকবে 300। বাস ভাড়া, চা, মাঝে মাঝে সিগারেট, কখনো একটা পরোটা, সব মিলিয়ে মাসটা পার হয়ে যাবে। কিন্তু শাড়ি? সে হাঁটতে শুরু করলো গড়িয়াহাটের দিকে। পা চলে গেল নিজে থেকে। ফুটপাতে শাড়ি বিক্রি হয়, একটু সাধারণ, একটু মলিন, কিন্তু রঙিন। দিদা রং ভালোবাসতেন, লাল ভালোবাসতেন সবচেয়ে বেশি। একটা লাল তাঁতের শাড়ি দেখল, 350 টাকা। দোকানদার বলল 300 দেবেন। সুবীর দিল, কিন্তু আরও একটু দাম দরাদরি করে 270-এ কিনল। শাড়িটা ব্যাগে পুরে সে একটু দাঁড়ালো। কোথায় নিয়ে যাবে এই শাড়ি? দিদা তো নেই। বাড়ি ফিরে মাকে শাড়িটা দিল। মা অবাক হয়ে বলল, এটা কী রে? সুবীর বলল, শাড়ি। কার জন্য? দিদার জন্য কিনেছিলাম, কিন্তু দিদা। তুমি রেখে দাও। মা কিছু বলল না, শাড়িটা হাতে নিয়ে বসে রইল। তারপর চোখ মুছল। চুপচাপ, কোনো নাটক নেই, কোনো শব্দ নেই, শুধু দুটো চোখ থেকেই জল গড়িয়ে পড়ল। বাপ ঘরে ছিল, দেখল, কিছু বলল না। রাতে খাওয়ার সময় বাপ বলল, কাল থেকে অফিস যাওয়ার সময় বাসে যাস না, হেঁটে যা, টাকা বাঁচবে। সুবীর বলল, হ্যাঁ। বাপ আর কিছু বলল না, কিন্তু সুবীর খেয়াল করল বাপ ভাতের থালার মাছের বড় টুকরোটা তার দিকে ঠেলে দিল, নিঃশব্দে, মুখ না তুলে। 5,300 টাকা। এই টাকায় রাষ্ট্র বদলায় না, পার্টি বদলায় না, ধীরেন্দ্রবাবুর পেট ছোট হয় না, দেশের কিছু হয় না, কিছুই হয় না আসলে।
শুধু একটা লাল শাড়ি কেনা যায়, আর বাপ মাছের টুকরো ঠেলে দেয়, এটুকুই।